আজকাল তো দেখছি বাংলাদেশের ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট জায়ান্টের যারা লিজেন্ড ক্রিকেটার তারাও নাকি বাংলাদেশের খেলোয়াড়দের খেলা খোঁজখবর রাখেন এবং তারা ফলো করেন বাংলাদেশের কোন প্লেয়ারটা কেমন করছেন সেটা দেখেন তারা। অস্ট্রেলিয়ার সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে পন্টিং এর পছন্দেই হোবার্ট হারিকেন্সে রিশাদ হোসেন। সেই সাথে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে টেস্ট ম্যাচটা চলছে সেটা তো প্রতিটা দিনেই এক একটা মোড় নিচ্ছে, কখনো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কখনো শ্রীলঙ্কা এগিয়ে যাচ্ছে, কিন্তু সর্বশেষ যেই পঞ্চম দিনের টেস্ট খেলাটা সেখানে তো এখনো আসলে বোঝা যাচ্ছে না কে এগিয়ে বা কে এই ম্যাচটা জিতবে। এরই মধ্যে প্রেস কনফারেন্সে শ্রীলঙ্কান ক্রিকেটার বললেন বাংলাদেশকে আগামীকাল সকালেই অল আউট করে ম্যাচ জিততে চান শ্রীলঙ্কানরা। আর সেই কথা শুনে বাংলাদেশের ক্রিকেটাররা তো একবারে আল্লাহ বিল্লাহ শুরু করে দিয়েছেন। সেই চতুর্থ দিনে শ্রীলঙ্কান টেস্টের যিনি মোড় গড়িয়ে দিয়েছেন নাইম হাসান 5 উইকেট নিয়ে তিনি বললেন যা আল্লাহ রিজিকে রাখেন তাই হবে। তাহলে প্রথমে আসি পন্টিং এর পছন্দেই হোবার্ট হারিকেন্সে রিশাদ হোসেন কিভাবে যুক্ত হলেন। টানা 2 মৌসুমেই রিশাদ হোসেনকে দলে নিয়েছে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। বাংলাদেশি এই লেগ স্পিনারকে নিয়ে দারুণ আশাবাদী অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিটি। তাদের এই হাই পারফরমেন্স ইউনিটের জেনারেল ম্যানেজার সেলিয়ান ব্রিগস জানান রিশাদকে দলে নেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন রিকি পন্টিং। বিশ্বকাপে রিশাদের পারফরমেন্স মুগ্ধক হয়েছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। টি-20 বিশ্বকাপে 7 ম্যাচে 14 উইকেট নিয়ে রিশাদ ছিলেন আসরের 6ষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী। সেই সাথে ইকোনমিটা ছিল অসাধারণ। 7.76 ইকোনমিতে বল করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন নিজের দক্ষতা। উইকেট টেকিং অ্যাবিলিটি, গুগলি, ভেরিয়েশন, বাউন্স সব মিলিয়ে রিশাদ এখন একটি কমপ্লিট প্যাকেজ হয়ে দাঁড়িয়েছে। শুধু বোলিং নয়, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও অবদান রাখতে পারেন তিনি। এই বিষয়ে সিলিয়ান ব্রিক্স বলেন রিশাদ আগ্রাসী লেগ স্পিনার। আমরা এমন কাউকে করছিলাম যে শুধু ডিফেন্সিভ বোলিংই করবে না, ব্যাটিংও জানে। 8 নম্বরে নামলেও লাইন আপ আরও ভারসাম্যপূর্ণ হবে, তার প্রতি একাধিক দলের আগ্রহ ছিল। রিকি পন্টিং আমাদের কনসালটেড, তিনি রিশাদকে চেনেন, বিশ্বকাপে পারফরমেন্স দেখেছেন। যদিও পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি সিরিজে তেমন উজ্জ্বল ছিল না রিশাদ। 3 ম্যাচে 2 উইকেট নিয়েছিলেন, 2টি ম্যাচে 50-এর বেশি রান হজম করেছেন। পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে 7 ম্যাচে 13 উইকেট নিয়ে এলেও শেষ দিকে ছিলেন কিছুটা খরচ। তবু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা কমেন। 2024 সালে প্রথমবারে রিশাদকে দলে নেওয়া হোবার্ট হারিকেন্স, তবে বিপিএল এর সূচির সাথে সাংঘর্ষিক হওয়াতে খেলতে পারেন। এবার দ্বিতীয়বারের মতো তাকে নিচ্ছে দলটি। এইবার আর সুযোগ হাতছাড়া করতে চান না এই তরুণ টাইগার রিস্ট স্পিনার। হোবার্টের আস্থা আর রিকি পন্টিং এর পছন্দ সব মিলিয়ে রিশাদকে ঘিরে প্রত্যাশা থাকবে অনেক বেশ। সে সাথে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরাও রিশাদে ভালো করার দিকে তাকিয়ে থাকবে এবং রিশাদ যেন বিশ্বমঞ্চে বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে পারে এটাই প্রত্যাশা থাকবে। এখন